জয় গুরু। সকল দাদা ও মায়েদেরকে আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম ও আন্তরিক রানত্ব জয় গুরু। আমরা কি সত্যিই জানি ধর্ম আসলে কি? অনেকেই মনে করেন ধর্ম মানে এক নির্দিষ্ট পোশাকে থাকা, তিলক কাটা, ঘন্টার পর ঘন্টা আচার অনুষ্ঠান করা। কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন? ধর্ম মানে বাছা বাড়া। যা মানুষের অস্তিত্বকে টিকিয়ে রাখে না তা কখনো ধর্ম নয়। আজ আমরা জানব শ্রী শ্রী ঠাকুরের বিজ্ঞান দর্শন, যা আমাদেরকে আচার অনুষ্ঠানের ঊর্ধ্বে নিয়ে গিয়ে মানুষ হতে শেখায়। ঠাকুর বললেন, বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা। ধরুন আমি অনেক পূজা করি, কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করি। ঠাকুর একে ধর্ম বলেন না। তার কাছে ধর্মের মূল ভিত্তি হল যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী ও সদাচার, অর্থাৎ এমন এক আচরণ যা আপনার শরীর, মন ও চারিপাশকে সুস্থ রাখে। তিনি চান মানুষ আচার সর্বস্ব না হয়ে মানুষ হয়ে উঠুক। তিনি বললেন, সদাচারী হও কিন্তু সূচিবায়ুগ্রস্ত হয়ে না। যেমন শ্রী শ্রী ঠাকুর যজন যাজন ইষ্টভৃতির কথা বললেন। এই যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী সদাচার এইগুলি কি? যজন অর্থাৎ করা, যাজন অর্থাৎ মানুষকে তেমনিভাবে উদ্বুদ্ধ করে তোলা এবং এইভাবে চলতে চলতে ইষ্টভরণের জন্য কিছু তাকে দিয়ে নিজেকে কৃতজ্ঞ মনে করা। স্বস্তিনী সদাচার, এটা হচ্ছে ঈশ্বরকে পাওয়ার বোঝার প্রথম সোপান। তাই তার কিছু বাণী আপনাদের সম্মুখে তুলে ধরছি। যেমন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। যা করলে বাঁচা বাড়া সমন্বয়েই বেড়ে যায়, তাকেই জানিস ধর্ম বলে। ধর্ম থাকে আর কোথায়? নিজের বাঁচা বাড়ার সাথেই অন্যে বাঁচা বাড়ায় ধরা, ওইটাকেই তো ধর্ম বলে। ওই চলনি ধর্ম করা। ধর্ম যদি নাইরে ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে, কি হবে তোর তেমন ধর্মে? ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপর হয়ে ধর্মে চলবে যত, ধর্ম আনবে অর্থ তোমার, কাম মোক্ষ তেমনি তত। ইষ্ট নেশার বিভোর টানে স্বাস্থ্যবিধি পালবি রে, ভালো কিছু এলেই মনে তখনই তাই করবি রে। পরিস্থিতি বাঁচা বাড়ায় যত্ন নিয়ে সর্বক্ষণ, ইষ্টপানে উচ্চেতিয়ে ধরবি তুলে তাদের মন। ইষ্টভৃতি জোগাড় করে নিত্য করিস নিবেদন, শক্তি পাবি মুক্ত হবি, একেই বলে ধর্মায়ন। ইষ্টভৃতি দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্মে, সদাচারে সমাজ বাঁচে, জীবন বাঁচে ধর্মে। ধর্মকে জানা মানে বিষয়ের মূল কারণকে জানা, আর তাই জানাই জ্ঞান। ওই মূলের দিকে অনুরক্তি ভক্তি, ভক্তির তারতম্য অনুসারে জ্ঞান। যতটুকু অনুরক্তিতে যতটুকু জানা যায়, ভক্তি ও জ্ঞানও ততটুকু হয়। এখানে শ্রী ঠাকুর বলছেন বিষয়ের মূল কারণকে জানাই ধর্ম। বিষয়ের মূল কারণ অর্থাৎ মনে করুন একটি কাগজ। এই কাগজটি কিসে তৈরি, কোত্থেকে এলো? এই কাগজে কি কি উপাদান আছে, এই উপাদানগুলি কোত্থেকে এলো? এমনি করে নেতি নেতি করে মূলের দিকে গেলে তখন জানা যায় কি এর সৃষ্টি কোথায়, সৃষ্টিকর্তা কে, তারই তো এই সব কিছু সৃষ্টি। তাই সেই হচ্ছে মূল, আর তাকে জানাই হচ্ছে ধর্ম। তাই তার দিকে অনুরক্তি হচ্ছে ভক্তি, আর এই অনুরক্তির তারতম্য অনুসারে ভক্তি ও জ্ঞান হয়। আরো শ্রী ঠাকুর বললেন, অভাবে পরিশ্রান্ত মনই ব্রহ্ম জিজ্ঞাসা করে বা ধর্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। এমনও দেখা যায় অনেক স্থানে বিভিন্ন প্রকারের গোড়ামি। তাই ঠাকুর বললেন, ধর্মের নামে দোহাই দিয়ে হরেক রকম ভানে, সাধু সেজে অনেক পুরুষ মেয়ে ভুলিয়ে আনে। ধর্মে কামবৃত্তি সেবা
নেই কখনো জানিস, ফুসলানিতে দেখিস নারী কভুও নাহি পড়িস। অনেকে আধ্যাত্মিকতা ও বিজ্ঞানকে আলাদা করে দেখেন, কিন্তু ঠাকুরের দর্শন অত্যন্ত বৈজ্ঞানিক। তিনি বললেন ইষ্টভৃতি করতে। ইষ্টভৃতিটা শুধু ভক্তি নয়, একজন আদর্শ বা গুরুর প্রতি আপনার প্রীতি ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। যার দয়ায় জীবন চলে তার প্রতি কিছু করা। একজন মানুষের জীবনে যখন ইষ্ট বা আদর্শ নির্দিষ্ট হয়ে যায়, তখন তার জীবনের উদ্দেশ্য স্থির হয়ে যায়। একেই তিনি বলেছেন কনসেন্ট্রিক লাইফ, সুকেন্দ্রিক জীবন। তিনি সবসময় বলতেন বি কনসেন্ট্রিক। ঠাকুর অনুকূলচন্দ্র শুধু একজন আধ্যাত্মিক গুরুই নন, তিনি সমাজ সংস্কারক। তিনি বললেন ইষ্ট গুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আমাদের সম্মুখে আচার্যকে ছেড়ে গেছেন শ্রী শ্রী বড়দা, পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, বর্তমান পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। এনাদের কাছে গেলে আমরা শ্রী শ্রী ঠাকুরকে অনুভব করতে পারি সম্পূর্ণরূপে। তার কাছে ধর্ম মানে শুধু মন্দির নয়, তার কাছে কৃষি, শিল্প, বাণিজ্য, প্রতিটি মানুষের কর্মসংস্থান ও স্বপরিবেশ উন্নয়ন। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল, বরং এসবগুলি মত। এমনকি যত মানুষ তত মত হতে পারে, কিন্তু ধর্ম কখনো বহু হতে পারে না। আরো বললেন বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন, একই ওরা, তাও জানিস নে। তাই আসুন ধর্মকে শুধু একটা আচারের মধ্যে নিবদ্ধ না রেখে আমরা নিজের চরিত্রকে গঠন করি শ্রী শ্রী ঠাকুরের অনুকূলচন্দ্রের আদেশকে পালন করে। শ্রী ঠাকুর বললেন তুমি যদি নিজের চরিত্রকে বদলাতে পারো, নিজেকে বদলাতে পারো, দেখবে পৃথিবী আপনা আপনি বদলে যাবে। পরিশেষে আপনাদেরকে একটাই নিবেদন, শ্রী শ্রী ঠাকুরের অমৃত বাণী আপনার অসুবিধার সময়, কঠিন সময় কোনটি কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শ্রী শ্রী ঠাকুরের এই কথাগুলি যদি ভালো লেগে থাকে সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করবেন। ঠিক আছে? জয় গুরু।